সিলেটের এক চা বাগান। দিনে সুন্দর, কিন্তু রাতে কেউ যায় না, কারণ লোকজন বলে ওখানে গাছগুলো জীবন্ত। একজন ছেলে ক্যামেরা নিয়ে ঢুকেছিল রাত 12টার পর। হঠাৎ সে শুনতে পায়, আমাদের বের কর। সে নিচে তাকিয়ে দেখে মাটির ভেতর থেকে একটা হাত বের হয়ে আছে। কিন্তু আসল ভয়টা তখন, যখন সে উপরে তাকায়। গাছের পাতার ভেতর থেকে একটা মুখ তার দিকে তাকিয়ে আছে আর ধীরে ধীরে হাসছে। সিলেটের গভীর পাহাড়ি এলাকায় অবস্থিত রহমান টি এস্টেট। সবুজে ঘেরা, সুন্দর, শান্ত, কিন্তু এই সৌন্দর্যের নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস। আরিফ ঢাকার এক ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার। সে ঠিক করল এই বাগানের রহস্য নিয়ে ডকুমেন্টারি বানাবে। স্থানীয়রা তাকে অনেকবার নিষেধ করল। একজন বৃদ্ধ শ্রমিক বলল, বাবা, সন্ধ্যের পর ওই বাগানে যেও না, ওখানে যা আছে সেটা মানুষ না। আরিফ এসব শুনে হাসল। দিনের বেলা সবকিছু স্বাভাবিক, কিন্তু আরিফ খেয়াল করল বাগানের কিছু গাছ অন্যগুলোর থেকে আলাদা। পাতাগুলো একটু কালচে আর আশেপাশে অদ্ভুত ঠান্ডা। একজন শ্রমিক ফিসফিস করে বলল, ওই অংশে কেউ যায় না। আরিফ তার কথা পাত্তা না দিলেও কিছুটা কৌতূহল রয়েই গেল। আরিফ রাতে লুকিয়ে বাগানে ঢুকে পড়ল। ক্যামেরা অন। সময় রাত 12টা। চারদিকে কুয়াশা। হঠাৎ সে শুনতে পেল পাতা নড়ার শব্দ, কিন্তু বাতাস নেই। স্ক্র্যাচ স্ক্র্যাচ, মনে হচ্ছে কেউ গাছের ভেতর থেকে আঁচড়াচ্ছে। আরিফ ক্যামেরা ঘুরিয়ে দেখল একটা গাছের নিচে কিছু নড়ছে। সে কাছে গেল, দেখল মাটির নিচ থেকে একটা হাত বের হয়ে আছে। মানুষের হাত। আঙুলগুলো নড়ছে ধীরে ধীরে, মাটি আঁকড়ে ধরে আছে। এসব দেখে আরিফ আর সামনে এগোলো না, আড়ালে লুটিয়ে দেখার চেষ্টা করল। কিন্তু হঠাৎ সেই হাতটা একেবারেই অদৃশ্য হয়ে গেল। আশেপাশের সব কিছু শান্ত হয়ে গেল। আরিফ কিছুটা ভয় পেল। সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। পরদিন সকালে আরিফ এক বৃদ্ধার সাথে কথা বলল রাতের দেখা ঘটনা নিয়ে। বৃদ্ধা বলল, এই বাগানে অনেক দিন আগে এক তান্ত্রিক এসেছিল। সে নাকি গাছ দিয়ে মানুষের আত্মা ধরে রাখতে চাইছিল। অনেক শ্রমিক হঠাৎ নিখোঁজ হয়ে যায়। লোকজন বলে তাদের মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল, কিন্তু কেউ তান্ত্রিককে কিছু বলার সাহস পাচ্ছিল না। এইটুকু বলেই লোকটা চলে যেতে লাগলো আর বলল, বাবু, তুমি ফিরে যাও, এখানে থেকো না। কিন্তু আরিফ বড়ই নাছোড় বান্ধা। সে আবার গেল বাগানে। এইবার সে বাগানের গভীরে ঢুকে গেল। হঠাৎ সে শুনতে পেল মানুষের কান্না, কিন্তু চারদিকে কেউ নেই। বাঁচাও, আমাদের বের কর। তার ক্যামেরা হঠাৎ গ্লিচ করতে শুরু করল। স্ক্রিনে কিছু সেকেন্ডের জন্য দেখা গেল গাছগুলোর ভেতরে মানুষের মুখ। চূড়ান্ত ভয়ঙ্কর দৃশ্য। আরিফ হঠাৎ থেমে গেল। তার সামনে একটা গাছ, কিন্তু সেই গাছের গায়ে মানুষের হাত বের হয়ে আছে, আর সেই হাত ধীরে ধীরে নড়ছে। তারপর গাছের ভেতর থেকে একটা মুখ বের হলো। মুখটা বিকৃত, চোখ ফাঁকা। সে ফিসফিস করে বলল, তুই দেরি করে ফেলছিস। মেইন টুইস্ট। আরিফ দৌড়ে পালাতে গেল, কিন্তু চারদিক নিয়ে একই জায়গা। সে বুঝল সে ঘুরে আবার একই জায়গায় ফিরে আসছে। হঠাৎ সে খেয়াল করল তার পায়ের নিচের মাটি নরম। মনে হচ্ছে কিছু একটা তাকে নিচে টানছে। শেষ ক্লাইম্যাক্স। সে পড়ে গেল। মাটির ভেতর হাত ঢুকে গেল, আর তখনই অনেকগুলো হাত একসাথে তার পা ধরে ফেলল। মাটির নিচ থেকে কণ্ঠ, আরেকজন, এবার আমরা সম্পূর্ণ। গ্রামের এক বৃদ্ধা জানায়, 30 বছর আগে হঠাৎ করে শ্রমিকরা হারাতে শুরু করে। যারা ফিরে আসে তারা চুপচাপ থাকে। একদিন এক শ্রমিক হঠাৎ চিৎকার করে বলে, ওরা মাটির নিচে আছে।
পরদিন তাকে পাওয়া যায় গাছের শিকড়ে পেঁচানো অবস্থায়। সব কিছু শুরু হয়েছিল একজন মানুষ থেকে, যে মৃত্যু মানতে রাজি ছিল না। ৩০ বছর আগে এক তান্ত্রিক আসে বাগানে, নাম কালাম শাহ। সে বলে, আমি গাছের মাধ্যমে আত্মা বেঁধে রাখতে পারি। বাগানের মালিক লোভে পড়ে যায়, কারণ সে চায় তার মৃত ছেলেকে ফিরিয়ে আনতে। প্রথম এক্সপেরিমেন্টে তান্ত্রিক যা করেছিল তা কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। একজন শ্রমিককে ধরে আনা হয়, তাকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা হয়। তান্ত্রিক মন্ত্র পড়ে, রাতভর মাটি কাঁপে। সকালে দেখা যায় গাছটা কালো হয়ে গেছে, আর তার পাতায় রক্তের মতো দাগ। মৃত মানুষ ফিরে এসেছিল, কিন্তু সে মানুষ ছিল না। তান্ত্রিক মালিকের ছেলের লাশ নিয়ে আসে, মন্ত্র পড়ে, লাশ উঠে বসে, কিন্তু তার চোখ পুরো কালো। সে বলে, এটা আমাদের জায়গা না। তারপর সে নিজের বাবাকেই আক্রমণ করে এবং মেরে ফেলে। সেই রাতের পর পুরো বাগানটাই একটা জীবন্ত কবর হয়ে যায়। গাছগুলো একে একে কালো হতে থাকে, মাটি নরম হয়ে যায়। শ্রমিকরা পালাতে থাকে, কিন্তু যারা পালাতে পারেনি তাদেরকে মাটির নিচে টেনে নেওয়া হয়। আরিফ যা দেখল তা প্রমাণ করে এই অভিশাপ এখনো শেষ হয়নি। আরিফ ক্যামেরায় রেকর্ড করে গাছের ভেতরে মানুষের মুখ, মাটির নিচে কণ্ঠ, আমাদের বের কর। হঠাৎ সে নিজের নাম শুনতে পায়, আরিফ। সে বুঝতে পারে ওরা তাকে চিনে ফেলেছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই বাগান কাউকে ছেড়ে দেয় না। আরিফ পালাতে চেষ্টা করে, কিন্তু মাটি তাকে টেনে ধরে। অনেক হাত, অনেক মুখ, সবাই একসাথে বলে, তুই এখন আমাদের। কয়েকদিন পর বাগান পরিষ্কার করতে গেলে লোকজন ক্যামেরাটা কুড়িয়ে পায়। সেই ক্যামেরাতে একটি মাত্র ভিডিও ছিল, আর তাতে দেখা যায় একটা নতুন গাছ, কালো কালো পাতা, আর সেই পাতার ভেতরে আরিফের মুখ। আজও ওই বাগানে গেলে, কিছু গাছের কাছে দাঁড়ালে শোনা যায়, ভিডিও করিস না, এবার তুই থেকে যা। ভাবুন তো, আপনি কি ওই বাগানে এক রাত থাকতে পারবেন? এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে সাবস্ক্রাইব করুন KFM বাংলা অডিও স্টোরিজ।